জোট বদলে আবার বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার। গত এক দশকে এই নিয়ে চতুর্থবার। প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজনৈতিক মহলে জল্পনা আগামী রবিবার এনডিএর নেতা হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন জেডিইউ প্রধান। তার সঙ্গেই বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী হতে পারে বিজেপি নেতা সুশীল মোদী। বিহার রাজনীতিতে যিনি নীতিশ ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। জেডিইউর একটি সূত্র জানাচ্ছে, বিজেপির শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত পেলেই বিহারে আরজেডি, কংগ্রেস, বামেদের মহাগঠবন্ধন ছেড়ে ফের এনডিএতে যোগ দেবেন নীতিশ। তবে জাতীয় স্তরের বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা এখনই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। বিজেপি এবং জেডিইউর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি পার্শের রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি এবং প্রয়াত রামবিলাস পাসওয়ানের সাংসদ পুত্র চিরাগের দল লোক জনশক্তি পার্টি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তান আওয়ামী মোর্চাও নতুন সরকারে সামিল হতে পারে বলে জল্পনা। যদিও জিতন রাম এবং বিহারের এনডিএর আর এক শরিক রাষ্ট্রীয় লোক জনতা দলের নেতা উপেন্দ্র কুশওয়াহার সঙ্গে নীতিশের সম্পর্ক মসৃণ নয়। চিরাগও নীতিশের কট্টর সমালোচক বলেই পরিচিত। তবে জামুইয়ের ওই তরুণ সাংসদ বৃহস্পতিবার রাতেই দিল্লি গিয়েছেন। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার তলবেই চিরাগের দিল্লি যাত্রা। এমনকি বিহারের ১৯ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ১২ জন দল ভেঙে নয়া সরকারের সমর্থন করতে পারে বলে কানাঘুষো চলছে। ওই সূত্রের দাবি, নীতিশই প্রথম জাতীয় স্তরে ইন্ডিয়া জোটে যেভাবে তাকে গুরুত্বহীন করে রাখা হয়েছিল তা মোটেই ভালোভাবে নেননি। সূত্রের মতে, নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচিয়ে রাখতে নীতিশ তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। জেডিইউ এর একাংশ দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে হাত মেলানোর জন্য চাপ দিয়ে যাচ্ছিল নীতিশের উপরে। ২০২০ সালে বিহারের বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে লড়ে জিতলেও ২০২২ সালে অগস্টে এনডিএ ছেড়ে বিহারে আরজেডি, কংগ্রেস, বামেদের সমর্থন নিয়ে মহাগঠবন্ধন সরকার গড়েছিলেন নীতিশ। কেন আবার তিনি বিজেপির সঙ্গী হতে চাইছেন? জেডিইউর একটি সূত্র জানাচ্ছে, ইন্ডিয়া সম্পর্কে মোহভঙ্গ হয়েছে তাঁর, তাই আবার ফিরতে চান এনডিএতে। এ প্রসঙ্গে উঠে আসছে ৩টি কারণ। প্রথমত, দেশের সব রাজ্য ঘুরে ঘুরে জোটের পটভূমিকা তৈরি করেছিলেন নীতিশ। জোটের প্রথম বৈঠকও হয়েছিল তাঁরই ব্যবস্থাপনায় পাটনায়, কিন্তু পরে বেঙ্গালুরু, মুম্বাই ও দিল্লিতে জোটের বৈঠকে তাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। জোটের নাম ইন্ডিয়া করাতেও তাঁর আপত্তিকে অগ্রাহ্য করা হয়। একই সঙ্গে নীতিশ নিজেই বিরোধী জোটের আহ্বায়ক হতে আগ্রহী হলেও কয়েকটি শরিক দলের আপত্তিতে তা কার্যকর হয়নি। দ্বিতীয়ত, ৭৯ বিধায়কের দল আরজেডি বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চাপ দিচ্ছে তাঁকে। লালু চান তাঁর পুত্র তথা উপমুখ্যমন্ত্রী তেজস্বীর হাতে পাটনার কুর্সি তুলে দিতে। ২০৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২ জন বিধায়কের সমর্থন। নীতিশের দলের বিধায়ক সংখ্যা মাত্র ৪৫। ফলে মুখ্যমন্ত্রী পদে থাকতে হলে বিজেপির ৭৮ বিধায়কের সমর্থন তার প্রয়োজন। সূত্রের মতে, লোকসভার আগে নীতিশের এনডিএ অন্তর্ভুক্তিতে কেন্দ্রীয় নেতৃত্বের বিশেষ কোনো আপত্তি নেই। নরেন্দ্র মোদী, অমিত শাহদের ফের একবার নীতিশের হাত ধরতে সমস্যা নেই, কারণ তাঁরা মনে করেন এতে ওই রাজ্যে দলের ফল ভালো হবে। যদিও সম্রাট চৌধুরী, গিরিরাজ সিংহের মতো বিহার বিজেপির কট্টর নেতারা নীতিশের অতীত বিশ্বাসঘাতকতার কারণে তাঁকে এনডিএতে নেওয়ার ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন, কিন্তু লোকসভা ভোটকে পাখির চোখ করে তাতে বেশি আমল দিতে নারাজ মোদী শাহেরা। তৃতীয়ত, ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির সঙ্গে জোটে ১৭টি আসনে লড়াই করে ১৬টিতে জয় পেয়েছিলেন নীতিশ। বিজেপি ১৭টিতে লড়ে সবগুলি এবং প্রয়াত রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি ৬টিতে লড়ে সবগুলি জিতেছিল। ৪০টি আসনের মধ্যে বিরোধী জোটের একমাত্র কংগ্রেস একটি আসনে জিতেছিল। লালুর দলের ঝুলি ছিল শূন্য। স্বাভাবিকভাবেই নিজেদের দখলে থাকা ১৬টি আসন ছাড়তে চাইছেন না নীতিশ। কিন্তু সেই ১৬টির মধ্যে এমন ৪ থেকে ৫টি আসন রয়েছে যা দাবি করছে আরজেডি এবং বামেরা। বস্তুত নীতিশ যে ইন্ডিয়া জোট ছাড়তে পারেন সেই আশঙ্কা ছিলই কংগ্রেস শিবিরের। আগামী ৩০শে জানুয়ারি বিহারের পূর্ণিয়াতে ভারত জোড়ো ন্যায়যাত্রার জনসভা হওয়ার কথা রয়েছে। ওই সমাবেশে নীতিশকে আমন্ত্রণ জানানো হলে তিনি জানিয়ে দেন, ওই দিন পাটনায় সরকারি সভা রয়েছে, সেই কারণে তিনি রাহুলের পূর্ণিয়ায় সভায় উপস্থিত থাকতে পারবেন না। কিন্তু ৩রা ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি বিহারের বেতিয়াতে নরেন্দ্র মোদীর যে সভা রয়েছে তাতে নীতিশ থাকতে পারেন বলে জেডিইউ সূত্রে খবর। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে বিজেপির সঙ্গে নীতিশের হাত মেলানোর সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে। সেটা বুঝেই রাহুলের এ দফায় যাত্রা শুরু হওয়ার আগে নীতিশকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে রাজিও হয় অধিকাংশ দল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে অনুপস্থিত থাকায় সর্বসম্মতিতে ওই প্রস্তাব পাশ হওয়া আটকে যায়। কেন মমতার অনুপস্থিত সত্ত্বেও তার নাম প্রস্তাব করা হলো তাই নিয়ে প্রশ্ন তোলেন ক্ষুব্ধ নীতিশ। পাশাপাশি নীতিশের পক্ষ থেকে আরজেডি এবং কংগ্রেস নেতৃত্বের কাছে বিধানসভা ভেঙে দিয়ে লোকসভার সঙ্গেই বিধানসভা নির্বাচনের প্রস্তাবও আসে, কিন্তু আরজেডি এবং কংগ্রেস সেই প্রস্তাব খারিজ করে দেয়। ফলে ক্ষোভ বাড়ে তাঁর।